যখনই যা বানাতে ইচ্ছে করে আর ওয়েট করি না, আমি সাথে সাথেই কাজে লেগে যাই। আর আমার হোমমেড খাবার যে কোনো কিছুই তৈরি করতে অনেক ভালো লাগে, তো তার জন্য আমি সবকিছুই ট্রাই করি। আমার খুবই ভালো লাগে। আর আজকে একটা কেকের ডেলিভারি আছে। আজকে আমি হোমমেড খাবার কি তৈরি করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। অলরেডি তো ভিডিওর প্রথম কার্ড দেখে আপনারা হয়তো বা বুঝে গেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথ সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলি। ওই তো সেদিন যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, মনের দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে এসেছি, তো এখন মিষ্টি দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়াকে। সাথে আর আমার যা আমাদের ডাল দিয়েছিল, যে সেই ডালটাও দিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে যাবে, ওর নাস্তাটা আগে দিয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর এখন দুপুরের জন্য কি রান্না করলাম সেটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। পোলে আর ডিম ভেজে এই তরকারিটা রান্না করেছি। এই তরকারিটা আপনাদের ভাইয়া আর আমার ছেলে অনেক পছন্দ করে। আমরা তিনজনই পছন্দ করি। আর আজকে মোলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। আর আমার ছেলে তো এই মোলা তরকারি জীবনও ধরবে না, আমার অনেক ভালো লাগে মোলা তরকারি। আবার আপনারা কেউ হাসবেন না, আমার মোলা তরকারি অনেক ভালো লাগে, তার জন্য শেয়ার করলাম। তো দুপুরবেলা আপনাদের ভাইয়া খেতে এসেছে, আমরা তিনজন একসাথেই বসে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। হচ্ছে এগুলো কিছু অর্ডারি জামা, আমি এগুলো কাটবো, তো তার জন্য নামিয়ে নিয়েছি জামাগুলো। আমার যা আর ভাতিজের আর হচ্ছে জামা কাটিং করছি আর নকল খাচ্ছি। তো এটা কি নামে আপনারা জানেন, আমি বলতে পারি না, কিন্তু আমরা নকল নামেই জানি। আমাদের আরহামে দাঁত উঠেছে, তো তার জন্য আমার যা এসে পান আর নকল সবাইকে দিয়ে গিয়েছে, তো সেটা খাচ্ছে। আর হচ্ছে আমার আরহাম ভাইয়াটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে ন্যাক হায়াত দান করেন এন্ড সুস্থ সবল রাখেন, আমিন। আমরা ছোট বেবিদের যদি দাঁত উঠে ফার্স্ট আমরা সবাইকে পান আর নকল বাটি। তো আপনারা কি করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি এখন ড্রেসগুলো কাটিং করে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি দুটো দুটো করে কাটিং করব আর বানাবো ড্রেসগুলো। এই জামাগুলো কিছুদিন আগেই বানাতে দিয়েছিল, কিন্তু আমি কেকের অর্ডারের কারণে জামাগুলো বানাতে পারিনি। তাই চিন্তা করলাম টুকটাক করে না হয় বানিয়ে ফেলি, না হয় আবার কাজের ভিড়ে জামা বানাতে পারবো না, কারণ কেকের টুকটাক অর্ডার আসে। তো যাই হোক, আজকে এই কেকের অর্ডারটা আসছে আমার ভিডিও দেখে, তো সেম ভাবে আমাকে বানিয়ে দিতে বলেছে, তো আমি সেম ভাবেই বানিয়ে দিয়েছি। এই কেকটা হচ্ছে সম্পূর্ণই চকলেট ফ্লেভারের, আর আমাকে বলে দিয়েছে হোয়াইট আর ল্যাভেন্ডার থাকবে। তো মূলত আমার ভিডিও দেখেই সেম ভাবেই বানিয়ে দিতে বলেছে, তো আমি সেম ভাবেই করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, কেকটা নাকি অনেক টেস্ট হয়েছে তারা বলেছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়া এগিয়ে যেতে পারি আর একটু ভালো কিছু করতে পারি। আর কেক বানিয়ে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তো ছেলেকে দিয়ে আমি প্রায় ঝালমুড়ি আনিয়ে খাই। তো ছেলেকে বললাম বেশি করে ঝাল করে ঝালমুড়ি নিয়ে আসো আর হচ্ছে পটেটো চিপস নিয়ে আসো, তো এটা দিয়ে আমরা বিকালে নাস্তাটা করে নিই। প্রথমে ঝালমুড়ি খেয়ে নিয়েছি আর এখন পটেটো চিপস খাচ্ছি। আর ছেলে অনেক দিন যাবত বলছে যে আম্মু তুমি এখন আইসক্রিম বানাও না, আর আমি খেতে পারি না, কারণ তোমার হাতের আইসক্রিমটা অনেক মজা হয় আম্মু। তো ছেলেকে বললাম ওয়েট করো, আমি দেখি কি করতে পারি। তো ছেলে বাহিরে গিয়েছে আর আইসক্রিমটা বানিয়ে নিচ্ছে। আর আইসক্রিম যে আমি আজকে তৈরি করছি, তো সেটা ছেলে জানে না। আইসক্রিম বানিয়ে তো 7 থেকে 8 ঘন্টা ফ্রোজিং করতে হবে। তো ছেলেকে আমি কালকে সারপ্রাইজ দিব যে এই তো আইসক্রিম রেডি। তো যাই হোক, আমি তো আইসক্রিমটা বানিয়ে নিয়েছি। আমি যে আইসক্রিমটা কিভাবে বানালাম সেটার সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আইসক্রিমটা বানিয়েছি আর এখন যেন বাবলস ভিতরে না থাকে, একটা বড় টুথপিক দিয়ে আমি খুব ভালোভাবে একটু ফিনিশিং করে নিলাম। আর এখন আমি উপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে টুটি ফুটি, আর উপরে আমি চকলেট চিপস দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট চিপস। আপনাদের বাসায় যদি এই ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডেকোরেশনটা হচ্ছে পুরোই আপনার মেটার। তো যাই হোক, এটা দিলে তখনই আইসক্রিমটা আইস হবে, খেতে ভীষণ মজা লাগবে। চিপস গুলো অনেক ভালো লাগে, তো তার জন্য দিলাম। এখন আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রোজিং করে রাখছি। আর এই আইসক্রিমটা আমি কালকে নামাবো ফ্রিজ থেকে। তো আইসক্রিমটা আমি বিকালে বানিয়েছি। তো আজকে ডেলি ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আপনারা কমেন্ট এন্ড শেয়ার করবেন প্লিজ। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।